এদি অনেক বেলা হয়ে গেছে তো তুই রান্নাটা কর, আমি বাসনগুলো মেজে দিচ্ছি। ও আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো আর তুই 10 মিনিটে বাসন ধুয়ে ফেলবি? আমি বেশি কাজ করবো আর তুই কম কাজ করবি? আমি না পারবো না, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্নাটা করছি, তুই বাসনগুলো ধুয়ে দে। না রে, আমি বাসন ধুতেও পারবো না, আমি নেলস করিয়েছি কয়দিন আগে, আমার নেলস গুলো নষ্ট হয়ে যাবে, তখন আমার টাকাটা জলে যাবে। তা কি করবি তুই? তুই বসে বসে খাবি? তুই কিছু করবি না? তুই কি রাজরানী নাকি যে পায়ের উপর পা তুলে বসে বসে খাবি? দেখ আমার মাথাটা গরম করিস না, যা এখান থেকে, করলে কর, না করলে না কর। আমি না এই বাড়ির বড় বউ, বুঝতে পেরেছিস? আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো। বাড়িতেও যেরকম কোনো কাজবাজ করতিস না, সব কাজবাজ আমাকে করতে হতো, তুই এখানে এসে এরকম ভাবে জ্বালাচ্ছিস, অসভ্য মেয়ে একটা। বাড়িতে আমার সাপোর্টে তো মা কথা বলতো না, তুই তো সবসময় জিতে যেতিস, ভুলে যাস না এখানে না আমার সাপোর্টে কথা বলার জন্য আমার বর আছে। কি বললি? তোর বর আমাকে কি বলবে? হ্যাঁ, আমি বলেছি বলেই না তোর সাথে আমার দেওরের বিয়ে হয়েছে। আমার হ্যান্ডসাম সুন্দর দেখতে দেওরটার গলায় তো ঝুলে পড়েছিস। আমি না করে দিলেই ভালো হতো সেই সময়, অন্তত তোর মতন একটা মেয়ে তো আমার কপালে এসে জুটতো না, সারা জীবন ধরে আমার মাথাটা জ্বালিয়ে খেতো না। একদিন তোর মতন অসভ্য মেয়ের সাথে না ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নেই, তুই দূর হয় এখান থেকে, যা বেরো আমার ঘর থেকে, অসভ্য মেয়ে একটা।